আমি আমার গাছ থেকে এখন বেগুন পারবো, বেগুন বেগুন ভর্তা করবো আজকে। জন্য আমি বেগুন পাড়তে আসছি। আমার গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে, তারপর বেগুন আছে গাছে মাশাআল্লাহ। গাছে মাশাআল্লাহ দিলে এখনো অনেক বেগুন আছে। আমি আমার বাগান বেগুনগুলো নিয়ে আসছি। বেগুনগুলো আমি এইভাবে ছিলে নেব, যে চিলানি দিয়ে এইভাবে ছিলা, তারপর আমি এই বেগুনগুলো ভর্তা করব। আমার সব কয়টা বেগুন ছিলানো হয়ে গেছে, এখন এগুলো আমি ছোট ছোট করে কাটবো। আমার ছিলানো হয়ে গেছে, এখন আমি একটু সামান্য তেল দিয়ে বেগুনটা এটার ভিতরে দিয়ে দেব। বেগুনটা অল্প আছে, আমার বেগুনটা ছিলানো ধোয়া হয়ে গেছে, কুটা হয়ে গেছে। এখন আমি এই সামান্য তেল দিয়ে এটার ভিতরে বেগুনটা ছেড়ে দেব। অল্প আছে, একদম খুবই অল্প আছে। অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে রাখবো। খুবই অল্প আছে, আস্তে আস্তে করে এটা আমি তেলের উপরেই সেদ্ধ করে ফেলবো। আমি এটার ভিতরে আর কিছুই দেব না, এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। মাঝে মাঝে অল্প অল্প আসিয়া লাড়া দিয়ে দেবো, যে নিচে লেগে না পড়ে। আমার বেগুন তৈলে একদম সেদ্ধ হয়ে গেছে, তা দিয়ে এই অল্প তৈলের ভিতরে কি সুন্দর একদম নরম হয়ে গেছে। এখন আমি এটা ভর্তা করে নেব। যে এই হচ্ছে শুকনো মরিচ টাইলে নিয়েছি, আমার গাছের এই মরিচগুলো, আমার গাছের কালো মরিচ হয়েছিল, সেগুলো আমি শুকাইছি। শুকিয়ে এখন তেলে নিয়েছি একটু তৈলের ভিতরে। প্রচণ্ড ঝাল, এই জন্য আমি এই কয়টা নিয়েছি, কিন্তু ঝাল অনেক। এখন পেঁয়াজ, কিছু পরিমাণে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ডুবে এটাকে ভর্তা করব। লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালোভাবে মিক্স করে নেব। মরিচ আর পেঁয়াজ একদম ভালোভাবে ডলে মিক্স করে নিয়েছি। একটু সরিষার তেল, ভর্তায় সাধারণত সরিষার তেল না দিলে ভালো লাগে না, একটু সরিষার তেল দিলাম। এখন আমি ভর্তাটা মিক্স করে নেব। আমার বেগুন ভর্তা করা কমপ্লিট। দেখেন বেগুন ভর্তাটা কি সুন্দর লোভনীয় হয়েছে। এখন গরম ভাতের সাথে আমি এই বেগুন ভর্তা দিয়ে খাবো।